উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ। আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলছেন দুদু। এবং সর্বশেষ জানাবো সংলাপ, নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত বিপরীত মেরুতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি। পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড আইডিতে করা পোস্টে তুলেছেন প্রশ্ন। রনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো? যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরিবিধির দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? এর আগে নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগে তাপসী তার ফেসবুকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী উল্লেখ করেন। উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন। সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে হাসিনা সরকারের সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলামের উপর ডিম নিক্ষেপ করেছেন উপস্থিত জনতা। সরেজমিনে দেখা যায়, আদালতে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার শুনানি চলছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় বিএনপির আইনজীবীদের দিক থেকে আসামিদের কাজটিতে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর বিচার শেষে পুলিশের ব্যারিকেডের মাধ্যমে আসামিদের হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছা মাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন। আদালতের দোতলা এবং বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলছেন দুদু। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। কেউ যদি এটা মেলাতে চান, তাহলে তারা তাদের মতো করে মেলাতে পারেন। তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে শুধু 1 মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয়, তার দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। জার্মানির ন্যাচিদের সঙ্গে তার তুলনা করা যায়। তারা শুধু জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তা নয়, 15 বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের শুরুতে 3.5 বছরের মর্মান্তিক ইতিহাস আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। সুতরাং তাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল বলে ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, জনগণ যাদের প্রত্যাখ্যান করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা নিজেদের রক্ষা করতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার হাতে নির্বিচার অস্ত্র তুলে দিলেও তারা হাসিনাকে রক্ষা করতে পারেনি। ফ্যাসিবাদের দোষরা এখনো আছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য তত ভালো। তবে আগে সংস্কার আনা প্রয়োজন, তারপর অন্য সব। দুদু বলেন, পার্টির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কোনো দল ক্ষমতায় আসে ততক্ষণ। তবে আমাদের দল ও জনগণ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। যে যাই বলুক, আগামী দিন বিএনপির দিন, আগামী দিন ধানের শীষের দিন। সংলাপ, নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত বিপরীত মেরুতে। বিএনপি অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলেছে তারা গুরুত্ব দিচ্ছে সংস্কারকে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে ও নির্বাচন প্রশ্নে দুই যুগের জোট সঙ্গী বিএনপি ও জামায়াতের দুই ধরনের অবস্থান ফুটে উঠল। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলেছে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় এই সংলাপ শুরু হয় বিএনপিকে দিয়ে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ
সংলাপ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। তবে আলোচনা শেষে জামায়াতের অবস্থান তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে গত 3 নির্বাচনে জাতি যা বঞ্চিত হয়েছে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এর জন্য কিছু মৌলিক বিষয় তাদের সংস্কার করতে হবে। কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন আমরা সেই বিষয়ে কথা বলেছি। জামায়াত কি কি প্রস্তাব করেছে তা এখনই সামনে আনতে চান না দলটির আমির, জানান আগামী বুধবার তা প্রকাশ করা হবে। 9 অক্টোবর আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো। এই মুহূর্তে কি কি সংস্কার প্রয়োজন, সংস্কার পরবর্তী পর্যায়ে কি কি আমাদের লাগবে, আমরা মনে করি নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির মতো জামায়াত রোডম্যাপ চায় জানিয়ে শফিকুর বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছি, একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। গত 8ই আগস্ট সংবিধান মেনে চলার অঙ্গীকার করে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় নিয়ে কোনো কথা বলছে না। সংবিধানের সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে ভোটের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরো 90 দিন সময় নেওয়ার সুযোগ আছে। 5ই আগস্ট সরকার পতনের পর মির্জা ফখরুল ইসলাম দলের নেতাদেরকে নিয়ে প্রথমে সেনা প্রধান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দেবেন এবং 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তবে রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দিলেও নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলেনি। শুরুতে বিএনপি নির্বাচন প্রশ্নে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও গত 24 আগস্ট থেকে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তারও বিরোধিতা করছেন মির্জা ফখরুল। তার অবস্থান হলো, সংস্কার করবে নির্বাচিত সংসদ, দেশ দ্রুত গণতন্ত্রে না ফিরলে অন্য ব্যবস্থা ঢুকে পড়বে, এমন আশঙ্কার কথা বলেন তিনি। তবে বিএনপি যখন থেকে ভোটের দাবি তুলে আসছে তখন থেকে জামায়াত আমিরের বিরোধিতা করেছেন। গত 26 আগস্ট ঢাকায় এক আলোচনায় বিএনপিকে ধুয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, দলটির এক আলোচনায় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, এখন জাতি বহুমুখী সংকটে। একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন জিকির করলে তাহলে জাতি তা কবুল করবে। এর প্রতিক্রিয়া 28 আগস্ট জামায়াতকে পাল্টা জবাব দিয়ে ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। নাম উল্লেখ না করে দুই যুগের জোট সঙ্গীকে সেদিন স্বাধীনতা বিরোধী দলেও আক্রমণ করেন ফখরুল। তিনি বলেন, আমার বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সেই ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। নির্বাচন প্রশ্নে জামায়াতে যে এখনো কোনো তাড়াহুড়া নেই সেটি প্রধান উপদেষ্টার সঙ্গে 3য় দফা সংলাপেও ফুটে উঠেছে। শফিকুর রহমান বলেন, জামায়াত সংস্কারকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছে। সংস্কারের টাইমলাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুইটা বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, দুইটা বিষয় আমরা গুরুত্ব দিয়েছি। জামায়াত আমির বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব, এক্সট্রা দেরি হবে না। এভাবে আমরা সামনে আগাতে চাই। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে বলেও আশার কথা বলেন তিনি। সংস্কার প্রশ্নে দলের অবস্থান তলে মির্জা ফখরুল একাধিকবার বলেছেন, তারা মনে করেন এসব করবে নির্বাচিত সংসদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।